তো মানুষের জনুক্রমে আমরা খুব সহজভাবে যদি একটা উদাহরণ নিই মানুষের থেকে, যে কীভাবে মানুষের জনুক্রম অ্যাকচুয়ালি কন্ট্রোল হয়। তো একইভাবে এটা আমরা দুটো মানুষের কথা একটু বুঝবো। এখানে ধরুন একটা পুরুষ, তো যার ক্রোমোজোম সংখ্যা 44টা অটোজোম প্লাস XY। আর মহিলাদের ক্ষেত্রে ঘটনাটা একটু আলাদা হয়। মহিলাদের ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা হয়ে যায় কত? ক্রোমোজোম সংখ্যা এখানেও 46টা থাকে, তবে XY এখানে থাকে না, 44টা A প্লাস XX। তো এখানেও এটা ডিপ্লয়েড অবস্থা। তো এখন এইখানে মিওসিস কোষ বিভাজন যখন হয়, তো স্ত্রী দেহে যে ডিম্বাণু তৈরি হয় তারা কী হবে? ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড হবে। তাহলে 22A প্লাস X এটা একটা ডিম্বাণু হতে পারে। আরেকটা ডিম্বাণুও কিন্তু একই রকম হবে, 22A প্লাস X, অর্থাৎ যা থাকবে তার অর্ধেক। আর এখানে দুটো ডিম্বাণু যেহেতু একই প্রকৃতির, আসলে দুটো না, মহিলারা যতই ডিম্বাণু তৈরি করুক সবই একই প্রকৃতির, অর্থাৎ 22টা অটোজোম প্লাস একটা X ক্রোমোজোম। সেই জন্য মহিলাদেরকে একটা বিশেষ নামে ডাকা হয়, বলা হয় হোমোগ্যামেটিক। হোমোগ্যামেটিক অর্থাৎ সব গ্যামেট একই রকম। ছেলেদের ক্ষেত্রে তা হয় না। ছেলেদের ক্ষেত্রে বা পুরুষের ক্ষেত্রে কিছু শুক্রাণু হয় X ক্রোমোজোম যুক্ত, আর কিছু শুক্রাণু হয় Y ক্রোমোজোম যুক্ত। তো এই X আর Y দুই ধরনের ক্রোমোজোম যুক্ত যেহেতু শুক্রাণু তৈরি হয়, তাই পুরুষের ক্ষেত্রে যে কথাটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে হেটেরোগ্যামেটিক। তো এখন মহিলাদের যে কোনো ডিম্বাণুর সাথে পুরুষের একটা শুক্রাণু যদি মেলে, যদি এটার সাথে এটা মেলে, তাহলে মোট ক্রোমোজোম কত হচ্ছে? 22 44টা অটোজোম, আর XX মিলে কি হচ্ছে? 2টা X। তাহলে এই সম্পূর্ণ ভিডিও দেখতে ডাউনলোড করো আচার্য অ্যাপ।